2009 সাল ভারতের কোটি কোটি মানুষ একটা সিনেমা দেখেছিল। সেই সিনেমায় একজন ছাত্র ছিল যে কখনো মুখস্থ করে প্রথম হতে চাইতো না, সে চাইতো বুঝে শিখতে। তার কাছে ডিগ্রির চেয়েও জ্ঞান অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। সিনেমার নাম সবাই জানেন, 3 ইডিয়টস, আর সেই ছাত্রের নাম ফুনসুক ওয়াংড়ু। সিনেমা শেষ হওয়ার পর অনেকেই ভেবেছিলেন এমন মানুষ বাস্তবে হয় না, এমন শিক্ষক, এমন বিজ্ঞানী, এমন স্বপ্নবাজ সবই সিনেমার গল্প। কিন্তু বাস্তব কখনো কখনো সিনেমার থেকেও বেশি অবিশ্বাস্য হয়, কারণ সেই চরিত্রের অন্যতম অনুপ্রেরণা ছিলেন লাদাখের এক সাধারণ ছেলে, যে ছোটবেলায় নিজের স্কুলের ভাষাই বুঝতে পারত না, যাকে কেউ কোনোদিন সুপার হিরো ভাবেনি। বড় হয়ে সেই ছেলেটাই হাজার হাজার ছাত্রের জীবন বদলে দিল। বরফ দিয়ে এমন প্রযুক্তি বানালো যা মরুভূমির মতো শুষ্ক পাহাড়েও জল পৌঁছে দিতে পারে। বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার জিতল, আর আজ সেই মানুষটাই দিল্লির রাস্তায় বসে অনশন করছেন। কিন্তু কেন? একজন শিক্ষক কেন নিজের শরীরকেই প্রতিবাদের অস্ত্র বানালেন? তার নাম তো সবাই জানি আমরা, সোনাম ওয়াংচুক। আজকের গল্পটা শুধুমাত্র সোনাম ওয়াংচুকের নয়, এটা এমন একজন মানুষের গল্প যিনি সারা জীবন সমস্যার সমাধান খুঁজেছেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই একটা প্রশ্ন হয়ে উঠেছেন। নমস্কার, আমি দীপ থট চ্যানেলের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। (1966 সাল) লাদাখের আলচি অঞ্চলের কাছে ছোট্ট একটা গ্রামে জন্ম নিল আজকের ভারতের হিরো সোনাম। আজকের মতো তখন লাদাখে পর্যটকদের অত ভিড় ছিল না। বছরের প্রায় 6 মাস বরফে ঢেকে থাকত পুরো এলাকা। শীতকালে অনেক গ্রাম বাইরের পৃথিবী থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে যেত। সেই কঠিন পরিবেশেই বড় হয়ে ওঠেন সোনাম। তবে তার ছোটবেলার সবচেয়ে বড় লড়াইটা ছিল বরফের সঙ্গে নয়, ছিল ভাষার সঙ্গে। বাড়িতে সবাই কথা বলতেন লাদাখি ভাষায়, কিন্তু স্কুলে পড়ানো হতো উর্দুতে। একটা ছোট্ট বাচ্চা যে শিক্ষকের ভাষাটাই ঠিক মতো বুঝতে পারছে না, সে পড়াশোনাটা ভালো করে বুঝবে কিভাবে? খুব অল্প বয়সেই সোনাম বুঝে গিয়েছিলেন অনেক সময় ছাত্ররা দুর্বল হয় না, দুর্বল হয় শিক্ষা ব্যবস্থা। এই উপলব্ধিটাই পরবর্তীকালে তার পুরো জীবন বদলে দেয়। ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য তিনি লাদাখ ছেড়ে চলে যান শ্রীনগরে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর তার সামনেও ছিল হাজারো সম্ভাবনা। চাইলে বড় কোনো কোম্পানিতে চাকরি করতে পারতেন, আর 5 জনের মতো একটা আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন, কিন্তু তিনি সেটা করলেন না। বরং তিনি ফিরে এলেন নিজের পাহাড়ে, কারণ তিনি একটা জিনিস খুব কাছ থেকে দেখেছিলেন। লাদাখের অসংখ্য ছাত্র শুধুমাত্র পরীক্ষায় ফেল করার কারণে নিজেদেরকে অযোগ্য ভাবতে শুরু করেছে। সমাজও তাদের সেটাই বিশ্বাস করাচ্ছে। অথচ সেই ছাত্রদের অনেকেই বাস্তবে অসাধারণ মেধাবী। তারা শুধু এমন একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আটকে পড়েছে যেটা তাদের বাস্তব জীবন, ভাষা কিংবা পরিবেশ কোনো কিছুর সঙ্গেই মেলে না। সেই কারণেই 1988 সালে তিনি কয়েকজন বন্ধুকে নিয়ে শুরু করলেন সেকমল, স্টুডেন্টস এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ। নামটা শুনে স্কুল মনে হলেও সেকমল আসলে একটা চিন্তার বিপ্লব। এখানে ছাত্রদের শুধুমাত্র বই পড়ানো হতো না, শেখানো হতো কিভাবে নিজের হাতে বাড়ি তৈরি করতে হয়, কিভাবে সৌরশক্তি ব্যবহার করতে হয়, কিভাবে নিজের সমস্যার সমাধান নিজেই খুঁজে বের করতে হয়। এখানে নাম্বারের চেয়েও বেশি গুরুত্ব দেওয়া হতো কৌতূহলকে। ফলাফল অবিশ্বাস্য ছিল। যে ছাত্রদের একসময় সবাই ফেল বলে বাদ দিয়ে দিয়েছিল, তাদের অনেকেই পরে সফল উদ্যোক্তা, শিক্ষক, ইঞ্জিনিয়ার এবং সমাজকর্মী হয়ে ওঠেন। ধীরে ধীরে সোনাম ওয়াংচুকের নাম ছড়িয়ে পড়তে শুরু করে গোটা দেশে। আর ঠিক এই সময়ে তার জীবনে আসে আর একটা বড় অধ্যায়। একদিন তিনি লক্ষ্য করলেন লাদাখে একটা অদ্ভুত সমস্যা হচ্ছে। চারিদিকে বরফে ঢাকা পাহাড়, কিন্তু চাষের সময় কৃষকদের হাতে জল নেই। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু পাহাড়ের জীবনটাই এমন। শীতকালে নদীর জল জমে যায়, আর বসন্তে যখন বরফ গলতে শুরু করে তখন অনেক ক্ষেত্রেই চাষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা পেরিয়ে যায়।
অর্থাৎ জল আছে, কিন্তু যখন দরকার তখন নেই। সোনাম ওয়াংচুক আবারও সমস্যাটাকে অন্যভাবে দেখতে শুরু করলেন, আর সেই ভাবনা থেকেই জন্ম নিল এমন একটা আবিষ্কার যা শুধুমাত্র লাদাখ নয়, গোটা পৃথিবীর নজর কেড়ে নেয়, আর তা হলো আইস স্তূপা। নামটা শুনলে অনেকেরই হয়তো মনে হতে পারে যে এটা হয়তো কোনো ধর্মীয় স্থাপনা, কিন্তু আসলে এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্কই নেই। এটাকে সহজ ভাষায় বোঝাতে গেলে বলতে হবে এটা একটা বরফের জলাধার। লাদাখে শীতকালে পাহাড় থেকে নেমে আসা অনেক জল কোনো কাজে লাগে না, প্রচণ্ড ঠান্ডায় সেই জল এমনি বরফ হয়ে যায়। সোনাম ওয়াংচুক ভাবলেন এই অতিরিক্ত জলকেই যদি এমনভাবে জমিয়ে রাখা যায় যাতে গরমের শুরুতে ধীরে ধীরে গলে কৃষকদের কাজে লাগে, তাহলে সমস্যার অনেকটাই সমাধান হতে পারে। আর সেই ভাবনা থেকেই তৈরি হয় শঙ্কু আকৃতির বিশাল বরফের স্তূপ, আইস স্তূপা। এর নকশাটাও ছিল দারুণ বুদ্ধিদীপ্ত। শঙ্কু আকৃতির হওয়ায় বরফ তুলনামূলকভাবে কিছুটা ধীরে গলে, ফলে বসন্তের শুরুতে যখন কৃষকদের সবচেয়ে বেশি জলের প্রয়োজন হয় তখনই সেই বরফ ধীরে ধীরে গলে সেচের জল যোগায়। একটা খুব সাধারণ পর্যবেক্ষণ, আর তার থেকে জন্ম নেওয়া একটা অসাধারণ সমাধান। এই উদ্ভাবন শুধুমাত্র লাদাখেই নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার বিষয় হয়ে ওঠে। জলবায়ু পরিবর্তনের ফলে যখন বিশ্বের বিভিন্ন পাহাড়ি অঞ্চলে হিমবাহ দ্রুত গলছে, তখন আইস স্তূপাকে অনেক বিশেষজ্ঞ স্থানীয় সমস্যার জন্য একটা কার্যকর উদ্ভাবনী সমাধান হিসেবে দেখেন। এরপর একের পর এক আন্তর্জাতিক সম্মান আসতে শুরু করে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং পরিবেশ বিষয়ক মঞ্চে তাকে আমন্ত্রণও জানানো হয়। 2018 সালে তিনি পান র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যাকে অনেকেই এশিয়ার নোবেল বলে থাকেন। সেই সময় পর্যন্ত সোনাম ওয়াংচুককে সবাই চিনতেন একজন শিক্ষক, একজন উদ্ভাবক আর একজন পরিবেশবিদ হিসাবে। কিন্তু কয়েক বছরের মধ্যেই তার পরিচয়ের সঙ্গে আরও একটা শব্দ জুড়ে যায়, আর তা হলো আন্দোলনকারী। আর সেই পরিবর্তনের শুরুটা হয় 2019 সালে। 5ই অগস্ট 2019 ভারতের সংসদে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সংবিধানের 370 অনুচ্ছেদের অধিকাংশ কার্যকারিতা বাতিল করা হয়। একই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করে দুটো কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়, জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। লাদাখের অনেক মানুষ প্রথমে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছিলেন, কারণ তাদের দীর্ঘদিনের অভিযোগ ছিল শ্রীনগর কেন্দ্রিক প্রশাসনের কারণে লাদাখ উন্নয়নের দিক থেকে বারবার পিছিয়ে পড়ছে। তাই আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়াকে অনেকেই নতুন সুযোগ হিসাবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছরের মধ্যেই সেই আশার জায়গায় প্রশ্ন তৈরি হতে শুরু করে। লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হলেও তার কোনো বিধানসভা নেই, অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত সরাসরি কেন্দ্রের অধীনে নেওয়া হয়। এদিকে লাদাখ পৃথিবীর অন্যতম স্পর্শকাতর পরিবেশগত অঞ্চল। এখানে একটা বড় রাস্তা, একটা বড় খনি প্রকল্প বা অনিয়ন্ত্রিত নির্মাণও দীর্ঘমেয়াদে বড় প্রভাব ফেলতে পারে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা তো রয়েইছে। সোনাম ওয়াংচুকের আশঙ্কা ছিল যদি উন্নয়নের পরিকল্পনা করার সময় স্থানীয় মানুষের মতামত এবং পরিবেশগত ভারসাম্যকে যথেষ্ট গুরুত্ব দেওয়া না হয়, তাহলে লাদাখ এমন একটা পরিবর্তনের মুখে পড়তে পারে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব হবে না। তাই এক্ষেত্রে আন্দোলনকারী সংগঠনগুলোর বক্তব্য উন্নয়ন অবশ্যই দরকার, কিন্তু সেই উন্নয়নের সঙ্গে যদি সাংবিধানিক সুরক্ষা না থাকে তাহলে ভবিষ্যতে স্থানীয় মানুষের জমি, চাকরি, সংস্কৃতি এবং পরিবেশ সবকিছুই ঝুঁকির মুখে পড়তে পারে। এর থেকেই শুরু হয় এক দীর্ঘ আন্দোলন, আর সেই আন্দোলনের মুখ হয়ে ওঠেন এমন একজন মানুষ যিনি কোনোদিন রাজনীতিবিদ হতে চাননি, সেই সোনাম ওয়াংচুক। কিন্তু এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো বাকি। আজ 2026 সালে সোনাম ওয়াংচুক আবার অনশনে কেন? আসলে এটাকে শুধুমাত্র লাদাখের আন্দোলন বললে ভুল বলা হবে। 2024 সালেও তিনি অনশন করেছিলেন, ক্লাইমেট ফার্স্ট করেছিলেন, লাদাখের সাংবিধানিক সুরক্ষা, পরিবেশ এবং মানুষের অধিকার নিয়ে দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু 2026 সালে তার অনশন শুরু হয় আরও একটা কারণে। দেশ জুড়ে একের পর এক পরীক্ষায় অনিয়ম, বিশেষ করে NEET-কে ঘিরে বিতর্ক, পরীক্ষা ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হওয়া এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ,
এই বিষয়গুলোকে সামনে রেখেই দিল্লির যন্তর মন্তরে শুরু হয় একটা আন্দোলন। আর সেই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেই 28শে জুন সোনাম ওয়াংচুক অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন। আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল পরীক্ষায় অনিয়মের জন্য জবাবদিহি নিশ্চিত করা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। অনেকেই প্রশ্ন করেছিলেন, একজন পরিবেশবিদ বা লাদাখ আন্দোলনের নেতা হঠাৎ করে শিক্ষা ব্যবস্থার আন্দোলনে কেন? সোনাম ওয়াংচুকের উত্তর ছিল খুবই সহজ। তিনি বলেন, যে দেশে শিক্ষা ব্যবস্থার উপর মানুষের বিশ্বাস ভেঙে পড়ে সেখানে ভবিষ্যতের বিজ্ঞানী, শিক্ষক, ডাক্তার, প্রশাসক কেউই নিরাপদ ভবিষ্যৎ পায় না। আর সৎ ও শক্তিশালী প্রতিষ্ঠান ছাড়া পরিবেশ, গণতন্ত্র বা মানুষের অধিকার কোনোটাই দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তাই তার কাছে এই দুই লড়াই আলাদা নয়, এইটা একটাই লড়াইয়ের দুটো দিক। অনশনের দিন বাড়ার সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থার অবনতিও হতে থাকে। চিকিৎসকদের বুলেটিন অনুযায়ী তার ওজন উল্লেখযোগ্যভাবে কমছে এবং রক্তে শর্করার মাত্রাও উদ্বেগজনক পর্যায়ে নেমে আসছে। তবুও তিনি অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড়। অন্যদিকে সরকার এখনও প্রকাশ্যে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেননি। সরকারের অবস্থান হলো অভিযোগগুলোর তদন্ত ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে লাদাখের উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং প্রশাসনিক প্রয়োজনের মধ্যেও ভারসাম্য রাখার কথা সরকার বারবার বলেছে। তাহলে সোনাম ওয়াংচুকের গল্পটা আসলে কি? এটা কি একজন পরিবেশবিদের গল্প, একজন শিক্ষকের গল্প, নাকি একজন আন্দোলনকারীর গল্প? হয়তো তিনটেই। কেমন লাগলো আজকের এই ভিডিও তা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এইরকমই পুরাণ, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সিনেমা, এন্টারটেনমেন্ট দুনিয়ার নানা বিষয়, নানা অজানা কথা, অজানা রহস্য জানতে সাবস্ক্রাইব করুন দীপ থট। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ভিডিওর ডেসক্রিপশনে এই চ্যানেলের ফেসবুক পেজ, ইনস্টা হ্যান্ডেল আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক রয়েছে। প্রত্যেক ভিডিওর আপডেট সবার আগে পেতে ফলো করে রাখবেন ফেসবুক আর ইনস্টা, আর জয়েন হয়ে থাকবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলে। আর প্রতি রবিবার সন্ধ্যে ঠিক 7টায় চোখ রাখুন কেবলমাত্র দীপ থটে।